জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় অপ্রত্যাশিতভাবে চলে আসে। এরকম একটি প্রত্যন্ত গ্রামে যেখানে সুযোগ সুবিধা শহরের মতো নয়, সেখানকার ছোট্ট ছোট্ট শিশুরা আজ আমাকে দেখিয়ে দিল এক অনন্য উপহার। আমি কোনোদিন ভাবিনি এরা আমাকে এমন একটি সারপ্রাইজ দেবে যা আমার হৃদয় ছুঁয়ে যাবে এত গভীরভাবে। তাদের নিষ্পাপ মুখ, তাদের আন্তরিক হাসি আর সেই ছোট্ট ছোট্ট চেষ্টাগুলো, এসবের মধ্যেই আমি খুঁজে পেলাম ভালোবাসার সবচেয়ে বড় রূপ। আজ আমি বুঝতে পারলাম শিক্ষক হওয়া মানে শুধু জ্ঞান দেওয়া নয়, বরং তাদের হৃদয়ে জায়গা করে নেওয়া আর তাদের ভালোবাসা পাওয়া। এই ছোট্ট গ্রাম, এই ছোট্ট পরিসর, সব মিলিয়ে আমার কাছে আজ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চ এটি, যেখানে শিল্প, সৃজনশীলতা আর ভালোবাসা মিশে গেছে একাকার হয়ে। আমি সত্যিই গর্বিত এই শিশুদের জন্য। এরা আমার শক্তি, এরা আমার অনুপ্রেরণা, এরা আমার আগামী দিনের স্বপ্ন। আজ আমি শুধু একজন শিক্ষক নই, আমি একজন সৌভাগ্যবান মানুষ। কারণ আমার জীবনে সবচেয়ে সুন্দর সারপ্রাইজ আমি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে পেয়েছি। আমি বিশ্বাস করি এরা একদিন অনেক বড় হবে, শুধু নাচে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে। তাদের নিষ্ঠা, তাদের ভালোবাসা আর তাদের সম্মান একদিন এই গ্রামকে, এই সমাজকে, এমনকি এই দেশকেও গর্বিত করবে। আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে এদের জীবনকে আশীর্বাদে ভরিয়ে দেন, তাদের প্রতিটি স্বপ্ন পূরণ হোক। আর আমি সবসময় থাকবো এদের পাশে, একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক আর একজন শুভাকাঙ্ক্ষী হয়ে। আজকের দিনটি শুধু একটি সারপ্রাইজ নয়, আজকের দিনটা আমার জীবনের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ধন্যবাদ সকল সোনামণিদের, ধন্যবাদ তোমাদের ভালোবাসার জন্য। তোমরাই আমার গর্ব, তোমরাই আমার আসল পরিচয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আগামী দিনগুলিতে তোমাদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। সকলকে ধন্যবাদ আবারও। ভালো থেকো।